ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কন্টিনিউ করছি ডাব্লিউবিপি এসআই এর 2025-এর যে এক্সামটা হলো সেই এক্সামের কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। এই কোশ্চেনের সলভের সাথে সাথে এর প্রাথমিক ধারণাগুলোকেও কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে শুরু করে দেওয়া যাক। অর্থাৎ যে এক্সামটা হয়েছে 12-10-2025-এ সেই এক্সামের কোশ্চেন অ্যান্সারগুলো আমরা করার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা প্রথমে যেভাবে এসছে একটা কোশ্চেন পেয়েছি, আমরা সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করছি। প্রত্যেকটা কোশ্চেন না হলে আমরা প্রথম দিকে ম্যাথ নিচ্ছি এবং পরের দিকে বাকি অংশগুলো কিন্তু আমরা প্রকাশ করব, অর্থাৎ এখানে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে শুরু করে দেওয়া যাক। ফার্স্টের কোশ্চেন কি বলতে চাইছে দেখো। প্রথমে বলছে কত, এখানে এ বি এবং সি নিজেদের মধ্যে কত 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়। ওই টাকার সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত টাকা হবে। অর্থাৎ আমরা দেখতে পারি এখানে কত আছে, অনুপাত দেওয়া আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত সি। তাহলে এখানে কত সি কত পাবে, সি পাবে কত, অর্থাৎ সি এর ভাগ হারটা কত হবে 7, আর নিচে কত হবে 3 + 5 + কত হবে 7, এটা অর্থাৎ এখানে কত হবে 7 বাই কত হবে এখানে 8 8 এবং কত 7, এখানে হচ্ছে 15। এখানে টোটাল টাকা আমার কত আছে 9,915 টাকা। তার মানে কত সি এর ভাগ হারটা কত হবে, এটা 15-র মধ্যে সে 7 পায়, তাহলে এই টাকার মধ্যে কত পাচ্ছে, তাই না এটা। এবার 15 দিয়ে যদি কাটার চেষ্টা করি তাহলে কত হবে 15×6 90, তাহলে থাকছে 9, 15×6 কত হবে 90 এবং 15 × 15, অর্থাৎ এই অংশটা। এবার আমরা এখানে গুণ করার চেষ্টা করি তাহলে কত হবে দেখো, 7 × 7, 7×6 42, 42-এর 2 হাতে কত 4, 7×6 42, 43, 44, 45, 46, তাহলে কত হয়ে যাচ্ছে 4,627। অর্থাৎ আমাদের অপশন কোনটা হচ্ছে 4,627, এটাই হবে আমাদের রাইট অ্যান্সার, তাই না। এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেনটা আমরা তাহলে দেখে নেব। এই প্রবলেমটাতে বলতে চাইছে দেখো, বলছে কি কোন সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটি কত হবে। তাহলে এখানেই দেখতে পাচ্ছি আমরা কত, এখানে বলে দেওয়া আছে কত 1248% কত হচ্ছে 1248। তাহলে কিছু একটা সংখ্যা আছে এখানে, এটাকে কত হচ্ছে 48% করব, তাই না, সমান আমাদের কত হয়ে যাচ্ছে এটা 1248, তাই না। এই জায়গায় যদি আমি এক্স ধরি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, দেখো এক্স ইকুয়াল টু আমাদের কত হবে, তাহলে এখানে হবে আমাদের উপরে কত হচ্ছে 1248 ইন্টু কত 100 বাই কত 48, এটাই হচ্ছে ক্যালকুলেশন করে আমাদেরকে বার করতে হবে। এখানে যদি আমরা দেখি ধরো কিছু একটা সংখ্যা, এখানে প্রত্যেকটা অপশন যদি চেক করেও যদি আমরা ট্রাই করার চেষ্টা করি তাহলে কত হতে পারে দেখো। এখানে বলেছে ধরো কত 2450। এবার 2450-এর যদি আমি 50% মানে কত হবে 2400-র অর্ধেক হচ্ছে 1200, আর 50-এর কত হচ্ছে 25, তার মানে কত 1225-এর থেকেও কত হবে কম হবে, কারণ 48% বলছে, তার মানে কত আমার দেওয়া আছে কত 1248, তার মানে এটা তো হবে না। এবার দেখো এটার যদি 50%ও বার করি তাহলে 50% হচ্ছে কত, এখানে হচ্ছে কত 13, অর্থাৎ 13.50 এটা হবে, তাই না। আমার 1300 এটা সরি এটা কত হবে ধরো 25 মানে কত হবে 12.5, 26 মানে কত হচ্ছে 1300, এটা, তাই না। এটা হবে 50%। আমরা যদি প্রত্যেকটার কত 50% বার করার চেষ্টা করি, এবার এটার যদি 50% বার করি তাহলে এখানে কত হবে দেখো তো 1425, এটা, তার মানে দেখো 1425-এর থেকে কিন্তু আমাদের এখানে কত হবে 48%, মানে আরো কম, 2% যদি কমায় তাহলে কত হবে 1200, তো কখনোই আসবে না। এবার এটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কত হবে দেখো 2700-কে যদি আমি 50% বার করার চেষ্টা করি তাহলে বার করার চেষ্টা করলে কত হবে 50% মানে কত হবে এখানে হবে 1350, তাই না, 1350। এখন কিন্তু আমার দেওয়া আছে কত 1248, তাহলে সব থেকে যদি আমি কাছের সংখ্যা বলি তাহলে কোনটা হবে, এই সংখ্যাটা হবে, তাই না, এই সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি অপশন বি। না হলে আমরা এখান থেকে আমরা কাটার চেষ্টা করে থাকি, তাহলে দেখো কাটার চেষ্টা করলে কত হবে 4 × 4, তাই না, 4 দুগুণে কত 8, এখানে 4 × 3 = 12, 4 × 4, 4 দুগুণে 8, এটা, তাই না। এবার কত দিয়ে দেখো, এখানে আমরা কত দিয়ে করলাম ধরো 3 দিয়ে করছি, তাহলে 3 দিয়ে কত হবে 3 × 4 = 12, আর এখানে কত হবে 3 × 3 0, 3 × 4 = 12, এটা, তাই না। তাহলে কত হবে 4 দিয়ে করলে কত 4 × 25 = 100,
এবার কত হয়ে যাচ্ছে আমার 104 ইন্টু কত হবে 25। এবার গুণ করো তো দেখো 25 কত হবে 100, হাতে কত 10, 25 শূন্য শূন্য আর 10, 10-এর শূন্য হাতে 1, হাতে 1 থাকবে, তাহলে 25 থেকে 25 আর 1, তার মানে কত হচ্ছে 26। তার মানে উত্তর কত আমাদের, এটা অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এইভাবে আমরা করতে পারি, নাহলে আমরা এখানে অপশনটা দেখেও কিন্তু চুজ করতে পারি, তাই না? আমরা যে কোনো সংখ্যা যদি আমরা বলি, এখানেই যদি ধরি, ধরো এখানে কত আছে, ধরো 2600। এবার কত 2600 আমরা যদি কত 50% ধরি, 50% মানে কত, এর অর্ধেক মানে কত 1300, তাই না? এবার বলেছে 50% যদি 1300 হয়, এখানে বলেছে কত 48%, 48 মানে 2% কমাতে হবে। এবার এই সংখ্যাটার যদি আমি 2% কমাই, তাহলে 1% মানে কত 26, 2% মানে কত 58, মানে 52, 26 দুগুণে কত 52, তাহলে এখান থেকে যদি 52কে বাদ দেওয়া যায়, তাহলেও কত হচ্ছে 1248 হচ্ছে না, তাই না? এইভাবেও ভাবতে পারি। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা আমরা দেখে নেব তাহলে। দেখো এই প্রবলেমটাতে কি বলতে চাইছে, এখানে বলে দেওয়া আছে শুধুমাত্র একটা সিম্পলিফিকেশনের মতোই দেওয়া আছে, তাই না? এখানে কত দেওয়া আছে 665 এর 6 এর 7 এর 8 এর 9 এর এত, অর্থাৎ কত এই সব কটাই কি আছে গুণ আকারে আছে, এর মানে কি গুণ, অর্থাৎ 7 এখানে কত হবে 8/9 ইন্টু এখানে কত 3/5। এবার দেখো যদি আমরা কাটার চেষ্টা করি, তাহলে কত হবে 3 3 একে 9, তাই না? এবার 5 দিয়ে যদি এখানে কাটি, দেখো 5 দিয়ে কত হবে 5 একে 5 থাকলো কত 1, 16 হচ্ছে 5 3 হচ্ছে কত 15, 5 3 15, আর এখানে কত হচ্ছে 5 3 15, তাই না? তাহলে কত হচ্ছে 133। এবার 5 কেটে দাও, এবার কত দেখো 7 দিয়ে যদি করি, এখানে কত হবে 7 দিয়ে করা যাবে কিনা, 7 দিয়ে দেখো, বা 3 দিয়ে করছি, এখানে দেখো 3 দুগুণে কত 6, 3 3 একে, বা 3 দুগুণে 3 একে 3, 3 দুগুণে কত 6, এখানে 2 থাকলো, তাই না? এবার কত 7 দিয়ে যদি করি, এখানে কত হবে 7 একে 7, তাই না? তাহলে কত হবে 6, 7 9 কত 63, এটা, তাহলে 7 কেটে গেল, তাহলে আমার কত হয়ে যাচ্ছে দেখো 19, আর এখানে কত হচ্ছে 16। এবার যদি আমরা গুণ করি, কত হচ্ছে দেখো 6 9 কত 54, অর্থাৎ শেষে কত হবে 4 থাকবে, অর্থাৎ এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন, এখানে এই শেষের সংখ্যাটাতে কত হবে 4 9 54, অর্থাৎ 4। এখানে দেখো শেষের সংখ্যাটাতে কত আছে 4, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এটাকে আমরা যদি গুণও করে নিই এখানে, তাই না? তাহলে কত হবে দেখো 6 9 54, 4 হাতে 5, এখানে কত হবে 11, 11 ইন্টু কত হবে 9 আর 1, তাহলে কত হবে 4, 200 শূন্য হাতে 1, এখানে কত 304 হচ্ছে, 304 হচ্ছে, তাহলে আমাদের অপশন কত হবে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এর পরের কোশ্চেন তাহলে দেখে নেবো আমরা। এখানে বলতে চাইছে দেখো 865 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয়, তা সেই প্যান্টকে 631 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় তার সমান হবে। এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? এখানে বলেছে কত এক জোড়া প্যান্টের, বলেছে কত, বলছে কত 865 টাকায় বিক্রি করে যে লাভ হয়, এবার 631 টাকায় বিক্রি করলে যতটা ক্ষতি হয় তার সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা কত ধরে নিচ্ছি, ধরো ক্রয় মূল্য, ধরো প্যান্টের ক্রয় মূল্য কত ধরলাম, তাহলে এক্স, তার মানে কত প্রথম অবস্থায় কত বলেছে 865 টাকাতে কি হবে বিক্রি করলে লাভ হবে, অর্থাৎ আমরা লাভ সমান বলতে পারি, লাভ সমান কত হবে, তাহলে 865 মাইনাস কত হবে এক্স, এটা হচ্ছে লাভ, এই পরিমাণ কি হচ্ছে লাভ হচ্ছে, তাই না? এই পরিমাণ কি হচ্ছে লাভ হচ্ছে। এবার ক্ষতির পরিমাণ কত হবে, ক্ষতি, অর্থাৎ ক্ষতির পরিমাণ, ক্ষতি কত হচ্ছে বলছে 631 টাকাতে বিক্রি হয়ে তত পরিমাণেই ক্ষতি হবে, অর্থাৎ কত হচ্ছে আমরা ক্ষতি যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে কম হবে, তাহলে ক্রয় মূল্য কত হবে বেশি হবে, আমরা এখান থেকে কত এটা বিয়োগ করি, তাহলে এই দিকটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্ষতির টাকার পরিমাণ এটা, এবং এই দিকটা কত হচ্ছে লাভের টাকার পরিমাণ। এবার বলে দেওয়া হচ্ছে ক্ষতি এবং লাভ প্রায় দুটো কি হবে, দুটোই কিন্তু সমান হবে, তাহলে আমরা এখানে বার করতে পারি কত, যে এক্স মাইনাস 631 সমান কত হবে 865 মাইনাস কত এক্স। এবার এক্স কে এইদিকে নিয়ে চলে এসো এইদিকে, তাহলে কত হবে এক্স প্লাস কত হবে এক্স, আর ওইদিকে কত হবে 865, এটাই চলে যাবে এইদিকে, প্লাস কত হবে 631। এবার এই দুটোকে গুণ যোগ করো, তাহলে কত হবে 6, এখানে 6 আর 1 9, আর 6 আর
ছয় আর 8 মানে হচ্ছে কত 14। তাহলে এখানে কত হবে 2x। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু কত 1496 ভাজিত কত 2। তাহলে 2 সাথে কত 14, 2 4 8, 2 8 16, অর্থাৎ এটা কেটে যাচ্ছে, তাই না। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু আমি পেলাম কত 748 এটা, অর্থাৎ কত এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত হবে 748, 748 হচ্ছে আমাদের অ্যান্সার গুলো। দেখি তো কত হচ্ছে, ও সরি এইখানে 748ই হচ্ছে, আমরা একবার চেক করে দেখছি। ও সরি, অ্যাকচুয়ালি কথায় কি হয়েছে, এই জায়গায় আমরা ভুল করেছি। এই জায়গায় কত আছে, এখানে 863 টাকা আছে, কত আছে 863, অর্থাৎ এই জায়গায় আমার কত হয়ে যাবে 863, তাই না। 863 থেকে তাহলে এক্স বিয়োগ, তার মানে এই জায়গায় আমার হয়ে যাচ্ছে কত 863। এবার এই জায়গাতে কত হচ্ছে 863, 863 করলে এই জায়গায় হয়ে যাচ্ছে কত 4, তাই না। 4 হলে কত হবে, এখানে 7 দুগুণে 14, এখানে কত হবে 7, অর্থাৎ কত হবে 747, অর্থাৎ কত হয়ে যাবে 747 হবে অ্যান্সার, অর্থাৎ কত হবে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, তাই না। এই প্রশ্নটা কিন্তু দুভাবে করা যেতে পারে। এখানে কি বলতে চাইছে দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333 এর সাথে যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে অপশনই চেক করে দেখতে পারি, কত বলে দেওয়া আছে 3333, এটার সাথে কত যোগ করলে এখানের মধ্যে কোনটাকে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা অপশন ডাইরেক্ট চেক করতে পারি, ধরো এখানে 24, এই জায়গায় যদি 24কে যোগ করো তাহলে শেষে কত হচ্ছে 7, আর এখানে কত 5। দেখো আমরা যে কোনো সংখ্যাকেই বর্গ করলে কখনোই কিন্তু শেষে 7 আসে না, তাই না। 1 কে বর্গ করলে কত আসে 1, 2 কে বর্গ করলে কত আসে 4, 3 কে করলে কত হবে 9, 4 করলে কত হবে 16, এখানে 5 এর ক্ষেত্রে 5 হয়, 6 এর ক্ষেত্রে কত হবে 6, এখানে 8 এর ক্ষেত্রে কত হবে 4, এবং কত হবে 9 এর ক্ষেত্রে হচ্ছে 1, এবং 10 এর ক্ষেত্রে তো এখানে 0 থাকবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে, তাই না, আমরা দেখতে পাচ্ছি কখনোই কি সাথে শেষে আসবে, শেষ কিন্তু পূর্ণবর্গ সংখ্যাতে কখনোই কিন্তু 7 আসবে না, এখানে আমরা যা কিছু দেখি না কেন। তার মানে কত এই 24টা হবে না। এরপরে আমরা দেখি 31টা, এবার 31টা যদি আমরা চেক করি, এখানে 31, তাহলে কত হচ্ছে, এখানে দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে 4, এখানে 6, এখানে 3 আর 3, তাহলে দেখো 4 কিন্তু শেষের সংখ্যা আসছে, শেষের সংখ্যা কখন আসছে 8, এবং এখানে 8 এর ক্ষেত্রে এবং কত আসছে 2 এর ক্ষেত্রে, তাহলে আমরা এটাই আমাদের কিন্তু অপশন হবে উত্তর, তাই না। এটাকে আমরা চেক করতে পারি আবার এটা পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা। তাহলে কিভাবে চেক করা যেতে পারে, দেখো এটা আমরা জানি এরকম ভাগ প্রক্রিয়া বর্গমূল করার ক্ষেত্রে, তাই না। এখানে কত হবে, তাহলে আমরা করলাম কত, এখানে 5 5 কত হবে 25, তাই না। তাহলে কত হবে 5 এর ডবল কত 10, এবার এই জায়গায় বসাবো এই জায়গায়, তাহলে এখানে নামবে কত হবে, দেখো এখানে কত হবে 13, 13 থেকে 5 বাদ দিলে কত হবে 8 5 13, তাই না। তাহলে এখানে কত হচ্ছে 64, 6 আর 4 নামবে। এবার কত এখানে কত বসালে তাহলে হবে ওটা, দেখো এখানে তাহলে কত বসাবো আমি, এখানে যদি আমি 4 বসাই, 4 4 16, এখানে তো হচ্ছে না, তাহলে কত হবে 28 64, 28 যদি 64 করি 4 হাতে কত 6, 8 0 0 আর 6, এটা এখানে কত হবে 8, এখানে কত 8 দিয়ে গুণ করলে 8 একে 8, এটা তার মানে এখানে কত হচ্ছে 58 স্কয়ার হবে, তাই না। 58 স্কয়ার হচ্ছে কত 3364, তাহলে আমরা বলতে পারি অপশন এই সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এই দুটো কিন্তু চেক করার কোনো দরকার পড়ছে না, আমরা ডাইরেক্ট এখান থেকে অপশন এটা ধরে নিতে পারতাম, তাই না। আমরা তাও আরেকবার চেক করে দেখলাম এখানে, ঠিক আছে। এর পরের কোশ্চেন তাহলে আমরা দেখে নেব। এখানে এই প্রশ্নটা বলতে চাইছে, দেখো পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3 হলে 3 পিতার বর্তমান বয়স কত হবে, অর্থাৎ কত বলেছে এখানে অনুপাত, তাদের বয়সের অনুপাত কত বলেছে 19:3, এবং গড় বয়স বলেছে কত 22 বছর। এবার যদি ফাদার্স এবং কত সন এইটা, তাই না, এদের গড় বয়স দেওয়া আছে কত 22, কত দেওয়া আছে 22 দেওয়া আছে। এবার তাহলে টোটাল বয়স কত হবে, টোটাল বয়স কত হবে দুজনের, তার মানে কত হয়ে যাবে 44 বছর হবে, কত হবে 44 বছর হবে। এবার বলে দেওয়া আছে কত পিতার এবং পুত্রের বয়সের অনুপাত কত এটা, তার মানে আমরা এদেরকে ধরে নিতে পারি কত, এদের টোটাল বয়স আমরা ধরে নিতে পারি কত হবে 22 বছর হবে,
তাই না? অর্থাৎ কত আমরা এটাকে ধরতে পারি এইভাবে, অর্থাৎ কত হচ্ছে একটা 19x ধরলাম, বা এটাকে ধরে নিলাম কত 3x, এটা তাহলে এই টোটালটা কত হয়ে যাবে, কত অর্থাৎ 22x, এই দুটোকে সমষ্টি করলে কত 22x হয়ে যাবে। এটা টোটাল বয়স কত হবে বর্তমানে 22x। তাহলে বর্তমানে 22x ইকুয়াল টু কত হচ্ছে, বর্তমান টোটাল বয়স তাদের কত 44, তাহলে x ইকুয়াল টু কত হবে 22 ভাজিত কত 44 ভাজিত কত 22, অর্থাৎ কত 2, অর্থাৎ x ইকুয়াল টু কত 2, তাই না? তাহলে আমি যেটা বর্তমান বয়স ধরেছিলাম কত 19x, তাহলে 19x এর ভ্যালু কত হবে, অর্থাৎ 19 ইন্টু কত 2, অর্থাৎ কত হয়ে যাবে এখানে 38 বছর। তাহলে কত হবে 38 বছর, অর্থাৎ আমাদের অপশন কত হবে, সি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এরপরের কোশ্চেনটা তাহলে আমরা দেখে নেব। এই কোশ্চেনটিতে বলছে দেখো, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 3127, বৃহত্তর সংখ্যাটি কত, তাই না? এবার তাহলে আমরা কিভাবে বার করতে পারি, ধরো আমরা কত হচ্ছে, ধরো একটা সংখ্যা ধরে নিলাম n, এবার এই n সংখ্যাটা আমরা যদি এখানে সবসময় nটা তার মানে কত n+1 করি, অর্থাৎ একটা সংখ্যা ধরে নিলাম কত n+1, এবং কত ধরলাম n+1 একটা মৌলিক সংখ্যা, এবং কত n+3 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার এটা যদি নাও হতে পারে, ধরো আমি এখানে 1 n ইকুয়াল টু কত বসি 1, তাহলে 1 হলে কত এই সংখ্যাটা হয়ে যাচ্ছে 2, আর এখানে 1 বসালে কত হয়ে যাচ্ছে 4। তাহলে দেখো দুটো সংখ্যা কি মৌলিক হচ্ছে, মৌলিক হচ্ছে না। তাহলে আমরা যদি এই nটা কত ধরবো, সেটা যদি এটাকে এইভাবে না ধরে আমরা যদি এইভাবে ধরে নিই, কিভাবে এখানে না মুছে আমি এখানে লিখছি, তাহলে কত 2n, তাই না? 2n মানে কত, এখানে 2 গুণ আছে, এখানে 2 গুণ মানে এটা কিন্তু মৌলিক নয়, এটা কি আছে যৌগিক আছে। তাহলে 2n প্লাস কত 1 যদি করি, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা হবে। এবার কত এর পরের সংখ্যাটা কত হবে 2n প্লাস কত হবে 2, আর এর তার পরেরটা কত হবে 2n প্লাস কত 3। তার মানে কত, আমি এই মাঝের সংখ্যাটা এটা যদি মৌলিক হয় এটা তাহলে যৌগিক হবে, এর পরেরটা কত হবে মৌলিক। এখানে বলেছে পরপর দুটি ক্রমিক মৌলিক সংখ্যা, বলেছে এই দুটোর গুণ কত হচ্ছে 3127, এটা, তাই না? এবার এই দুটোকে আমি গুণ করে পার করতে পারি, এখানে এই দুটোকে গুণ করলে কত হবে দেখো, এটার সাথে এখানে গুণ করলে কত হবে 4n², তাই না? এটার সাথে এটা করলে কত হবে +6n, এবার এটার সাথে এটা করলে কত হবে 2n, আর এটার সাথে এটা করলে কত হবে +3, ইকুয়াল টু কত হবে 3127, এটা, তাই না? এবার কত হতে পারে দেখো 4n², এই দুটোকে যোগ করলে কত হবে +8n, প্লাস কত হবে 3, ইকুয়াল টু কত 3127, এটা দিয়ে কত হবে 4n², এখানে কত +8, আর এই সংখ্যাটা এদিকে নিয়ে চলে এসো মাইনাস, তাহলে মাইনাসটা এখানে 3 বাদ চলে গেলে কত হবে 312, এখানে 7 এর জায়গায় কত 4 ইকুয়াল টু 0। এবার এটাকে আমি মিডল টার্ম দিয়ে আমি একটা সমাধান বার করতে পারবো, এটা করা যেতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, এই প্রবলেমটা যদি আমি এই রকম আকারে করি এখানে, তাহলে আমার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম মানে কত হবে, এই সংখ্যা দুটোকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা এবং এটা, তাই না? এটা তো করতে পারি কত 2 ইন্টু 2, কিন্তু এটা কি এত সহজে হবে, হবে না, তাই না? তাই এই প্রশ্নটাকে এইভাবে করব না, করতে হবে আমাদের কি আছে, অপশনটাকে চেক করে দেখতে হবে। অপশনটাকে কি করতে পারি, এখানে চেক করে আমরা দেখে নেব। হ্যাঁ, অপশনটা কিভাবে চেক করা যেতে পারে দেখো, এখানে বলে দেওয়া আছে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল। এবার এখানে যদি আমরা দেখি, ধরো প্রথম সংখ্যাটাই দেওয়া আছে, প্রথম সংখ্যা কত দেওয়া আছে, প্রথম সংখ্যাটাই দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে কত বৃহত্তর সংখ্যাটি কত হবে। তাহলে বৃহত্তর যদি এটা হয়, এর আগের মৌলিক সংখ্যা কত হবে, এর আগের মৌলিক সংখ্যা কত হবে 53। এবার কত আছে এখানে, ধরো 53 বৃহত্তর সংখ্যা, এর আগের সংখ্যাটা কত হয়ে যাবে, তাহলে এর আগের সংখ্যাটা কত হয়ে যাবে দেখো, 53 হলে এখানে কত 47। এবার 61 যদি দেওয়া থাকে, 61 এর আগের সংখ্যাটা মৌলিক সংখ্যা কত হবে এটা, আর এখানে কত দেওয়া আছে 47, তাহলে এর আগের সংখ্যাটা কত হবে 43। এবার এই দুটোকে গুণ করে আমার কত বেরোতে হবে, এটা বেরানো দরকার। তাহলে শেষের সংখ্যাটা আমরা যদি দেখি কত হচ্ছে 27, তাই না? তাহলে এই দুটোর ক্ষেত্রে কত 3 নং 27, তাই না? এই দুটোকে গুণ করলে 7 হতে পারে। এবার এখানের ক্ষেত্রে যদি গুণ করি কত হবে 7 3 21, 7 3 কত হচ্ছে 21 হচ্ছে, তার মানে এটা তো হবে না, তাই না? এবার এখানের ক্ষেত্রে কত হবে 9 1 9, তার মানে কত হবে, এটাকে গুণ করলে কত যাচ্ছে 9, তাহলে এটা তো হবে না, কারণ শেষে আমার কিন্তু 9 নেই। এবার এই দুটোর ক্ষেত্রে যদি আমি করি 3 7 কত 21, 21 মানে 1, তাই না? তাহলে এখানে 21 মানে 1 হচ্ছে শেষের সংখ্যা, কিন্তু কত হচ্ছে আমার কিন্তু 1 লাগবে না, কত লাগবে 7।
তাহলে আমার অপশনটা কত হবে, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? অর্থাৎ কত, সব থেকে বড় সংখ্যাটা কত হবে, 59। এবার আমরা গুণ করেও এখানে একবার চেক করে দেখতে পারো, দেখো একবার, তাই না? এবার 3 7 3 নং কত 27, 27 7 হাতে 2, 3 5 15 16 17 এটা। এবার কত হবে 5 নং 45 কত 5 হাতে হচ্ছে কত 4, তাই না? 5 5 25 আর এটা 29, তাহলে কত হচ্ছে 7 7 5 12, 2 হাতে 1, 10 1 11, 1 হাতে 1 এটা 3, এটা উত্তর কিন্তু মিলে যাচ্ছে, তাই না? মিলে যাচ্ছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কত হবে, এখানে অপশন এ হচ্ছে 69। আমরা এইভাবেও এগুলো আমি লিখলাম, এখানে অ্যাকচুয়ালি কি আছে মাথায়, কিন্তু এই দুটোকে গুণ করলে হয়ে যাবে, বা এই দুটো সংখ্যাকে যদি ধরে নিই তাহলে কত 3 নং 27, এখানে আমরা চেক করে দেখতে পাচ্ছি বাকিগুলোতে কোনোটাই ক্ষেত্রে হচ্ছে না, তাহলে সেটা হবে না, হবে কোনটা, অপশন এ অর্থাৎ 69, অর্থাৎ কত 16, অর্থাৎ সরি 59 এবং কত হচ্ছে 53, এই দুটোকে গুণ করে কিন্তু কত 3127 পাওয়া যেতে পারে। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা তাহলে দেখে নেব আমরা। পরের প্রবলেমটা দেওয়া আছে, দেখো একটা লাভ ক্ষতি সুদ, সরল সুদের একটা প্রবলেম দেওয়া আছে। এখানে বলছে কত বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 755 টাকার সরল সুদ কত হবে। তাহলে এটা খুবই সিম্পল দেওয়া আছে, যেমন আমরা জানি কত I সমান পি টি আর বাই 100, তাই না? মানগুলো বসাও, তাহলে পি বলতে কত দেওয়া আছে 7055, ইন্টু কত টি মানে কত দেওয়া আছে 6 বছর, ইন্টু কত আছে সুদের হার হচ্ছে 15%, অর্থাৎ 15/100 এটা, তাই না? এবার কাটাকাটি করার চেষ্টা করো, তাহলে কত দিয়ে করা যেতে পারে, দেখো এখানে কত দিয়ে যাবে, বা আমরা ডাইরেক্ট গুণ করলে কত হবে, ডাইরেক্ট গুণ করে দুটো করা যেতে পারে সেভাবে, কিন্তু এখানে অনেক বড় হবে, আমরা 5 দিয়ে করি, তাহলে কত হবে 5 20 100, 5 3 15, এবার 5 দিয়ে করলে কত হবে 5 4 20, 5 1 5, তাহলে থাকছে কত 2 মানে 20, 5 4 কত 20, 5 1 5, 5 1 5 এটা কাটছে। এবার 4 দিয়ে যদি কাটা যেতে পারে কিনা, কত 2 2 4, 2 3 6, এবার আবার 2 দিয়ে করা যাবে, কোথাও কোথাও কিন্তু করা যাবে না, এখানে কত হচ্ছে 1 4 1 1, কত হচ্ছে 1 4 1 1, এবং কত 3 3 1 9, নিচে কত আছে 2, এবার আগে গুণ করে নাও, তাহলে কত 9 9 9 4 36, 36 6 হাতে 3, 9 1 9 আর 3 মানে হচ্ছে 9 আর 3 হচ্ছে কত 12, এটা, এটাকে আমাকে ভাগ করতে হবে কত 6 2 দিয়ে, তাহলে 2 দিয়ে মানে অর্ধেক করতে হবে, অর্থাৎ কত হবে 12 2 6 12, 2 6 12, তাহলে কত হবে 2 3 6, এখানে 2 4 8, তাহলে কত হচ্ছে 19, 2 4 8 মানে কত হচ্ছে 1 19 হচ্ছে, তাহলে 2 9 18 দশমিক 2 5 10 এটা, অর্থাৎ সব কটা কেটে, অর্থাৎ এখানে কত যাচ্ছে, কত হবে 6 3 4 9 পয়েন্ট কত 5 এটা, তাহলে কত হচ্ছে দেখো অপশন সি তে 6 3 4 9 পয়েন্ট কত 6, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? আমি কিছুই করলাম না, এখানে শুধুমাত্র কত পিটি আর বাই 100 লিখলাম, এবং মানগুলো বসে শুধু কাটাকাটি করেছি, কাটাকাটি করে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে, তাই না? এর পরের কোশ্চেন তাহলে আমরা দেখে নেব। এই প্রবলেমটাতে বলতে চাইছে পরপর 10% ও 20% ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য কত, অর্থাৎ কত, এখানে প্রথমে ধরো আমি ধরে নিলাম কত 100 টাকা, এখান থেকে প্রথমে ছাড় দিয়েছে কত 10%, তাই না? এখানে কিছু একটা হয়েছে, দিয়ে এখান থেকে আবার আরেকটা ছাড় দিয়েছে, কত পার্সেন্ট দিয়েছে 20%, তাহলে এই জায়গায় আমার কত হচ্ছে, অর্থাৎ কত এখান থেকে ডাইরেক্ট কত ছাড়ের সঙ্গে সমান, অর্থাৎ এই জায়গায় আমাদের ছাড়টা বার করতে হবে। এবার ধরো আমরা যদি এখানে 100 ধরি, তাহলে 10% ছাড় মানে কত, 100-তে 10 ছাড়, তার মানে এখানে হয়ে যাচ্ছে কত 90, তাই না? এবার কত বলছে 90 এর থেকে ধরো 20% ছাড়, 20% মানে কত, অর্থাৎ 10% হয় কত এইখানে, আমি বলেছিলাম কত যে কোনো সংখ্যা, অর্থাৎ আমি কত 2 0 6 এটা, যে কোনো সংখ্যার কত 10%, 10% মানে কত হচ্ছে শেষের সংখ্যাটা বাদে, অর্থাৎ কত 120.6 লিখতে পারি, তাই না? এখানের ক্ষেত্রে 0 এখানে 0, তাহলে 10 দিয়ে ভাগ করা মানে কত হবে, এখানে কত হবে এই জায়গায় দশমিকটা বসে যাবে এই জায়গায়, অর্থাৎ কত 120 দশমিক কত 6, অর্থাৎ এর পরের সংখ্যা কত থাকবে, শুধু একটাই সংখ্যা থাকবে, যদি ধরো 0 থাকতো তাহলে 1200 থাকতো, এর 10% মানে কত এইখানে, অর্থাৎ এই অংশটা হবে না, অর্থাৎ কত হবে শুধু 120, তাই না? এখানের ক্ষেত্রে কত 10% মানে কত 9, তাহলে 20% মানে কত 9 2 18,
অর্থাৎ কত, আমি 18 থেকে 19 এটা তো কত হবে, বাদ চলে যাচ্ছে, তাই না? এখানেও কত হচ্ছে, বাদ চলে যাচ্ছে, বাদ চলে 100 থেকে কত হলো 90, 90 থেকে আবার আমরা যদি 18 বাদ দিই তাহলে কত হয়ে যাবে দেখো, বললাম এখানে 72 হবে, তাই না? এখানে তাহলে কত হবে, 72 হবে, তাই না? এবার যদি আমরা দেখি 100 থেকে ডাইরেক্ট 72-এ আসতে কতটা কম করতে হচ্ছে, সম্পূর্ণ কম করতে হচ্ছে কত, 28, দেখো কত কম করতে হচ্ছে 28, অর্থাৎ অপশন কত হবে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে আরেকভাবে করা যেতে পারে, কত, এখানে কত হবে, a প্লাস বি প্লাস কত হবে, এ বি বাই 100, তাই না? এবার এ বলতে কত, বি বলতে কত, এখানে এ বি বলতে কত, এ বলতে হচ্ছে কত, এ বলতে হচ্ছে প্রথম ছাড়, এবং বি বলছে কত হচ্ছে দ্বিতীয় ছাড়, এবং কত হবে এই দুটোর গুণফল, অর্থাৎ কত আই ওয়ান কত, এ ইকুয়াল টু কত 10, এবার বি ইকুয়াল টু কত দেওয়া আছে 20%, তাই না? এবার পরপর যদি ছাড় হয় তাহলে এই জায়গায় মানগুলো বসায়, অর্থাৎ কত, -10, ছাড় মানে কত, -10 বাদ দিতে হচ্ছে, তাই না? মাইনাস কত হবে 20, এবার কত হচ্ছে মাইনাস, এখানে যদি মাইনাস দিই, দুটো ধরো এখানে প্লাস ছিল, আগে সূত্রটা কত আছে প্লাস, এবার কত হবে -10 গুণিত কত হবে -20, এবার মাইনাস মাইনাসে কত হয়ে যাচ্ছে প্লাস, আর নিচে যেমন আছে কত 100 0 এটা 0 0 সমান কত হয়ে যাচ্ছে -10 মাইনাস কত 20, এখানে মাইনাস নয় প্লাস কত এটা, তাহলে এই দুটো হচ্ছে কত -30 প্লাস কত হবে 2 সমান কত হয়ে যাচ্ছে 28, কত হয়ে যাচ্ছে 28, অর্থাৎ 20%, অর্থাৎ এখানে কত হবে 20%, অর্থাৎ আমাদের অপশন কত হবে, অপশন ডি, তাই না? এরপরে তাহলে আর একটা প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি, প্রবলেমটা দেখো, একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, আমাদেরকে সলভ করে বার করতে হবে, তাই না? এবার দেখো এখানে অপশনগুলো দেওয়া আছে, এবার ধরো এটার মানে কত হচ্ছে এবং এটা মানে কত, তাই না? অপশনগুলো ঠিক লেখা আছে, 324, এখানে কত আছে 324, এটা কত আছে 324, এবার 324 মানে কত 18, আর এটা মানে কত 16। প্রবলেমটাতে বলতে চাইছে কি, যদি এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি, তবে এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে। তাহলে আমাদের এখানে কত, তিনটে ভেরিয়েবলের কথা বলেছে, কত বলে দেওয়া আছে, এ বি এবং সি, বি এবং কত আছে সি দেওয়া আছে, এবার বলে দেওয়া আছে এ সি এর থেকে কত 50% বেশি, সি এর থেকে 50%, অর্থাৎ আমি যদি এখানে সি কে 100 ধরি তাহলে এ কত হবে 50% বেশি, অর্থাৎ কত এখানে হবে 150, এবার বলেছে কত বি সি এর থেকে 25% বেশি, অর্থাৎ কত বি সি এর থেকে 25%, অর্থাৎ এখানে কত হয়ে যাবে 125 হয়ে যাবে, বলছে কত এ এবং বি এর থেকে, এ বি এর থেকে কত শতাংশ বেশি, অর্থাৎ বি এর থেকে কত শতাংশ, অর্থাৎ কত 150 বিযুক্ত কত 125 সমান কত হয়ে যাচ্ছে 25, কত হচ্ছে আমাদের 25, এইটা 25 টাকা আমাদের কি হয়ে যাচ্ছে এখানে, এখানের ক্ষেত্রে এখানে পার্থক্য, অর্থাৎ কত বি এর থেকে কত এ কত বেশি 25%, 25 টাকা বেশি, তাহলে আমি বলতে পারি কত 125-এ বেশি হচ্ছে কত 25, আর 100-তে হবে কত, তাহলে 25 5-এ এটা, আর 5 20 100, অর্থাৎ কত হবে শুধু 20%, অর্থাৎ কত হবে এখানে 20%, অপশন হবে কত 20, তাই না? অপশন সি হবে 20%, তাহলে এটাই আমরা বলতে পারি, তাই না? আজকে আমরা তাহলে সলভ করলাম কত 10টি প্রশ্নের উত্তর আমরা সলভ করলাম। এই ভিডিওটি দেখে তোমাদের যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, তাহলে যখনই আমরা কোনো ভিডিও দেব তাহলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে সেই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। ঠিক আছে, কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পছন্দ হলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।